গালির জন্য মাপ চাইতে হবে, কাউকে এমনিতে চর মারছিল মাপ চাইতে হবে, কাউকে রক্ত ঝরাইছিল মাপ চাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 6673 নম্বর হাদিসের মধ্যে বলেন, আতাদরুন আল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে অসহায় ব্যক্তি কে হবে? সবচেয়ে অসহায় ব্যক্তিকে সাহাবা একরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আরে অসহায় ব্যক্তি তো ওই ব্যক্তি যার কোনো টাকা কড়ি গাড়ি বাড়ি নাই, সেই তো অসহায়। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় হচ্ছে ওই ব্যক্তি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যে কিয়ামতের দিন নামাজের পাহাড় নিয়ে আসবে, রোজার পাহাড় নিয়ে আসবে, যাকাতের পাহাড় নিয়ে আসবে, এবং কেমন অবস্থায় আসবে? ওয়ায়াতি লাকাদ শাতাবা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা। এবং পাহাড় তো নিয়ে আসবে, নেকের বড় বড় পাহাড় নিয়ে আসবে, কিন্তু সে এমন অবস্থায় আসবে যে দুনিয়াতে একজনকে মারছিল, একজনকে থাপ্পড় মারছিল, একজনের রক্ত ঝরাইছিল অন্যায় ভাবে, একজনকে গালি দিয়েছিল, একজনকে মিথ্যা অপবাদ দিয়েছিল, এরকম অবস্থায় আসবে। ফায়ুতি হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, অতঃপর এই লোককে কি দিবে? কিয়ামতের ময়দানে কোনো টাকা করি চলবে না। কিয়ামতের ময়দানে এই লোক আসবে, দুনিয়াতে আমাকে একটা থাপ্পড় মেরেছিল অন্যায় ভাবে, আমাকে এখন দাও, সওয়াব দিতে থাকো, সওয়াব দাও। ওখানে তো টাকা নাই, তখন বড় বড় যে নামাজের পাহাড় নিয়ে আসছিল, তখন নামাজ থেকে কিছু দিবে। ফায়ুতি হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, অমুককে একটু দিবে, অমুককে একটু দিবে। এক পর্যায়ে তার সওয়াবের পাল্লা যখন, তার পাহাড় পরিমাণ নামাজ যাকাত যখন শেষ হয়ে যাবে, দিতে দিতে সব শেষ হয়ে যাবে, তখন কি করা হবে? উখিযা মিন খাতায়াহুম, তখন তাকে কি করা হবে? উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি, তখন বলা হবে এই সমস্ত পাওনাদার যারা আছে এদের গুনার একটা অংশ তুমি নাও। ফাতুরিহাত আলাইহি, একটা গুনার অংশ তাকে চাপাইয়া দেওয়া হবে। আরেকজন আসবে, আরেকজনের গুনাহ একটু নেবে। সুম্মা তুরিহা ফিন্নার, অবশেষে গুনার বোঝা মাথায় নিয়ে এসে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ।